অন্তর্কালীন সরকারের নির্বাচনে যৌক্তিক সময় দেওয়া হবে, সিলেটে মির্জা ফখরুল ইসলাম। সেই কারণে আজকে দেশের আরেকজন বরেণ্য মানুষ, তাকে সবাই এই দেশে শ্রদ্ধা করে সম্মান করে, আন্তর্জাতিকভাবে তার যথেষ্ট সম্মান রয়েছে, প্রফেসর ডক্টর ইউনূস, তার নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে, যে সংস্কার প্রয়োজন, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীল দিকে নিয়ে যাচ্ছে, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এটি সফল হবে না। তিনি শনিবার বিকেলে সিলেট জেলা মহানগর বিএনপি আয়োজিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিলেটের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। আমি আপনার সাথে কথা বলছি, তখন বাংলাদেশের একটি অংশ, চট্টগ্রাম ডিভিশন এবং সিলেটের একটি অংশ, একটা ভয়াবহ মারাত্মক একটা বন্যায় আপনার পতিত হয়েছে। মানুষ অনেকেই ইতিমধ্যে আমরা প্রাণ পেয়েছি এবং অসংখ্য মানুষ দুর্ভোগে পতিত হয়েছে। এই ধরনের প্রায় রিসেন্টলি আমরা ধরেন গত 10-12 বছরে বা 15 বছরে আমরা খুব একটা দেখি। দেখা যাচ্ছে যে আপনার কত একটা ত্রিপুরাতে আপনার পানি, জ্ঞানের পানি এত বেশি আপনার এসছে, এখানে আপনার এখন সেটা পুরোপুরি ভাবে প্রায় লক্ষ লক্ষ মানুষকে সে বিপদে ফেলেছে। আপনারা সবাই জানেন যে এটা বৃষ্টি হচ্ছে কিছু ধরে, কিন্তু যে পানিটা এসছে, পানিটা কিন্তু যে ঝড়ের পানি, এটা ত্রিপুরা রাজ্য থেকে আপনার যেহেতু তাদের বাঁধগুলো তারা খুলে দিয়েছে এবং একটি বাঁধে ভেঙেও গেছে, যার ফলে আপনার এই ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যা হতেই পারে, বৃষ্টি বেশি হতে পারে। প্রশ্নটা যে জায়গা থেকে যায় সেটা হচ্ছে যে আপনার দায়িত্ব যেটা রয়েছে, সে দায়িত্বটা হচ্ছে যে যেহেতু আমরা মাটির দেশ, আমাদেরকে আপনার উজানের দেশ, তাদের জানানো প্রয়োজন যে বন্যা হতে পারে, বন্যা আসছে, বন্যার পানি উজান থেকে ঢল আসছে। এই জায়গাতে আপনাকে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি ইতিমধ্যে আমরা দেখেছি, এবং ঢাকাতে ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আজকে কিন্তু সেই 1971 সালের মতো যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সেরকম একটা স্পিরিট নিয়ে তারা কিন্তু নেমে গেছে। এটাই হচ্ছে আপনার জাতীয়তা বোধ, মানুষকে ভালোবাসার, জনগণকে ভালোবাসার যে মহান আপনার গৌরব, সে গৌরব তারা অর্জন করছে। আমি গতকাল আপনার প্রেসের সামনে কথা বলেছি, আমি বলেছি যে আমাদের এই সুযোগ আমরা নষ্ট করতে চাই না। আমাদের যে গার্বেজ গুলো তৈরি হয়েছে, যে জঞ্জালগুলো সৃষ্টি হয়েছে, এই জঞ্জালগুলো দূর করতে চাই। সেই কারণে আজকে দেশের আরেকজন বরেণ্য মানুষ, তাকে সবাই এই দেশে শ্রদ্ধা করে সম্মান করে, আন্তর্জাতিকভাবে তার যথেষ্ট সম্মান রয়েছে, প্রফেসর ডক্টর ইউনূস, তার নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে, যে সংস্কার প্রয়োজন, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি। এই বিষয়গুলি আমি আপনাদের সামনে আজকে বলার জন্য একটা সুযোগ পেয়েছি বলে, আমাদের পার্টির যারা আছেন তারা সুযোগ করে দিয়েছেন বলে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং তাই না। তো এই জিনিসগুলো আমি অনুরোধ করবো যে এটাকে পজিটিভলি সবাই নেবেন, পজিটিভ হিসেবে দেখবেন। আমরা সবসময় দেখেছি যে আপনার কতগুলো বিষয় এই দেশে দুর্ভাগ্যজনক ভাবে চলে আসে, যেগুলো নেগেটিভলি সমাজে চলে আসে। বিষয়টাকে একটা পজিটিভ নিতে হবে। অনির্দিষ্ট কালের সময়কাল তো যাওয়া যায় না। আমরা দেখেছি আপনার 1/11
এই দুর্ঘটনা ঘটেছে। সুতরাং আমরা যেটা চাই, এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি, কিন্তু এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটাকে তার কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে, ইলেক্টেড পার্লামেন্টে যেতে হবে।